বিল ডাকাতিয়ায় পানি নিষ্কাশনের জন্য সুইচ গেট এবং খাল খনন করা হয়, কিন্তু কালের পরিক্রমায় পানি নিষ্কাশনের খালগুলি নিয়মিত সংস্কার না হওয়ায় সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতার। আশীর্বাদের সেই বিল ডাকাতিয়া এখন কৃষিজীবী ও মাছ চাষিদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে ভারী বর্ষণের ফলে বিল ডাকাতিয়া প্লাবিত হয় হাজার হাজার কৃষিজীবী এবং মাছ চাষিদের স্বপ্ন। গত 3 দিনের ভারী বর্ষণে বিল ডাকাতিয়ার তেলিগাতি মৌজার কয়েক হাজার মাছের ঘের তলিয়ে গেছে ক্ষেতের ফসল। সর্বনাশ হয়েছে মাছ চাষিদের। উদ্বিগ্ন এবং হতাশ হয়ে পড়েছে এ অঞ্চলের মাছ চাষিরা। আসলে একটা সময় আমাদের বিল ডাকাতিয়া সবার জন্য খুব আশীর্বাদের জায়গা ছিল, তো এটা এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে গত 2 বছর ধরে, তাতে এটা আমাদের জন্য দুঃস্বপ্ন বলেন বা দুর্ভিক্ষ বলেন, যেটাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আজকে আমরা এখানে মাছ চাষের উপরে যারা ডিপেন্ডেন্ট বা ম্যাক্সিমামই ডিপেন্ডেন্ট মাছ চাষের উপর, তো আমরা সবাই পানিতে প্লাবিত, অনেক ক্ষতি হয়েছে। হাজার হাজার হেক্টরের জমির মাছ এখন ফুটফুটে পানিতে ঘুরে বেড়াচ্ছে, মানুষ মাছ শিকার করতেছে। তো আসলে মাছের চাষি যারা, তারা এখন কেঁদে মরতেছে, এক কথায় কান্না পাচ্ছে প্রত্যেকেরই। আমিও নিজে একজন চাষি, আমার 3টা ঘের প্লাবিত হয়েছে। এই জলাবদ্ধতার কারণ হচ্ছে গিয়ে বিগত দিনগুলোতে যারা ক্ষমতাশীল ছিলেন বা যারা ক্ষমতার শিখন চূড়ায় ছিলেন, তারা কখনো আর কি পানি নিষ্কাশনের কোনো ব্যাপারটা তারা মাথায় রাখেনি, বা কখনো তারা ডাকাতের বিলের দিকে তাকিয়েও দেখেনি। সব গেট প্রায় তলায় গেছে, কারণ আছে আমাদের পানি সরানোর কোনো জায়গা নাই। যে একটা জায়গা আছে তা তো জলাবদ্ধ, আপনার কচুরি দিয়ে আটকানো, তো পানি সরানোর কোনো ব্যবস্থা নাই। তো আমরা এখন খুব অসহায়ের মধ্যে আছি। আমাদের ঘেরে অনেক মাছ, অনেক চিংড়ি মাছ দেওয়া, গলদা চিংড়ি। এখন এই ক্ষতি যে কিভাবে পোষাবো জানি না, অনেক টাকা খরচা করছি। এখন আমাদের এই যে অবস্থা, মানে চিন্তায় ঘুমাতে পারি না, বুঝছেন। এখন যে কি করব বুঝে উঠবে না। সরকার তো কোনো যদি ব্যবস্থা নিত এই পানি নিষ্কাশন করার জন্য, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। এক সময় বিল ডাকাতি আমাদের আশীর্বাদ ছিল, এখন আমাদের অভিশাপ হয়ে দাঁড়াইছে। কেন আমাদের এইখান থেকে কোনো উৎপাদন হচ্ছে না। প্রতি বছর আমাদের ভোগান্তি ভর্তি হয়, মাছ ছাড়িয়ে সব মাছ চলে যায়। আর এই গের বেড়ি উঠো করলেও থাকে না, গের সব তলায় গেছে। এই ধরনের মাছ মেরে নিয়ে আসতেছি ডাঙ্গার ভরতে। এই বছর আমাদের এই গের বেড়ি তলায় যায়, এই যে ভরা মৌসুম খতিয়ে যায়, যে এই যে চারা, জালের চারা, উঠোর চারা 28 মনের উপরে পানি উঠে নিয়ে চলে যাচ্ছে। এখন গেটের উপরে অন্তত 8 উপরে পানি। আমরা প্রতি মাছ পার হয়ে চলে যাচ্ছে, সব মাছ তলায় গেছে। মাছের তো কোনো নাই। মাছ মানে সে ছোটা বেড়া নেট দিছি, তাও তো নেট ঠেকাচ্ছে না, নেটের পর দিয়ে লাভ দিয়েছে চলে।